এই পেনটা আমরা সবাই জানি, ছোট স্ক্রিন ডিজাইন পারফেক্ট, কিন্তু ওয়েব কিংবা ট্যাবলেটে যখন আমরা যাই তখন আমাদের ডিজাইন উল্টো হয়ে যায়, পুরো লেয়ারটাই নষ্ট হয়ে যায়। প্যাডিং, মার্জিন, রেশিও সব কিছু মিলে একসময় এমন মনে হয় এই ফ্রেমওয়ার্কটাই কেন চুজ করলাম। কিন্তু ভাবুন যদি এমন হতো যে আমি একবার স্ক্রিন ডিজাইন করলাম, সেটা সব জায়গায় পারফেক্টলি রান করবে, কোনো ডিস্ট্রাকশন না, কোনো ওভারফ্লো না, স্মুথ ইউআই, কোনো প্রবলেম ছাড়াই। ঠিক এখানেই আসে ফ্লাটার ডিজাইনিংয়ের সিক্রেটস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইউআই ডিজাইন বাড়াইলে সেটা হবে বিউটিফুল, স্মুথ এবং ফ্লাটার ফ্রেন্ডলি। স্টেপ 1, আন্ডারস্ট্যান্ডিং দ্য রেসপন্সিভ লেআউট স্মার্ট ওয়ে। ফ্লাটারের লেআউটের আসল শক্তি কিন্তু উইজেট ট্রি। আপনার কি উইজেট ট্রি সম্পর্কে জানেন? মিডিয়া কুইরি, লেআউট বিল্ডার, এক্সপেন্ডেবল এবং ফ্লেক্সিবলের মতো উইজেটগুলো যদি আপনি প্রপারলি ব্যবহার করেন, তাহলে আপনার ইউআই হবে ডাইনামিক এবং স্ক্রিন অনুযায়ী পারফেক্ট। এই একটা কোডই সব জায়গায় পারফেক্টলি রান করবে। দ্যাটস দ্য ম্যাজিক অফ ফ্লাটার। স্টেপ 2, মাস্টার দ্য অ্যালাইনমেন্ট অ্যান্ড দ্য স্পেসিং। ডিজাইন ভাঙে না, ডিজাইন অ্যাকচুয়ালি বসে। আপনি যখন অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন তখন আপনার ডিজাইন এমনিই ঠিক হবে। আপনি যদি রো, কলাম এই উইজেটগুলো প্রপারলি ব্যবহার করতে পারেন, যখন যেটা দরকার সেটাই ব্যবহার করতে পারেন, তাহলে আপনার উইজেট হবে কি পারফেক্ট। একটা ছোট প্যাডিং বা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টই কিন্তু পারে আপনার পুরো ডিজাইনের লেআউটটাকে ঠিক করে দিতে। সো আগে এই বিষয়গুলো বুঝুন, তারপর আপনি এগুলো নিয়ে কাজ করুন। স্টেপ 3, ইউজ স্টাইল অ্যান্ড থিম লাইক এ প্রো। ডার্ক মুড, লাইট মুড, কালার সব কিছুই কিন্তু কন্ট্রোল করা যায় থিম ডেটা দিয়ে। অনেকেই আমরা থিম ডেটা ইউজ করতে পছন্দ করি, অনেকেই পছন্দ করি না, কিন্তু আপনি কি জানেন আমরা এই সব কিছু থিম ডেটা দিয়ে কন্ট্রোল করতে পারবো। ফ্লাটারের থিমিং স্টাইলটা আপনার অ্যাপের লুক এবং ফিলকে কন্ট্রোল করতে পারে। স্টেপ 4, দ্য পাওয়ার অফ উইজেটস অ্যান্ড রিইউজেবিলিটিস। ফ্লাটারের ইউআই সিক্রেট কিন্তু লুকিয়ে আছে রিইউজেবল উইজেটের ভিতরে। আপনি একবার উইজেট বানালেই সেটা কিন্তু অনেকবার ইউজ করতে পারেন। যেমন আমরা যদি চিন্তা করি একটা অ্যাপের মধ্যে মোটামুটি সব জায়গায় একই রকম অ্যাপ বার তৈরি করা আছে, আমি কি এটার জন্য বারবার অ্যাপ বার তৈরি করব, নাকি আমি একটা অ্যাপ বার তৈরি করে সেটাকে সব জায়গায় ইউজ করব? এটাই কিন্তু আমাদের ফ্লাটারের অন্যতম সিক্রেটস। এতে কোড কমবে, কনসিস্টেন্সি বাড়বে এবং মেইনটেন্স ইজি হবে। কারণ আপনি যেহেতু একটা অ্যাপবারই সব জায়গায় ব্যবহার করছেন, আপনি এক জায়গায় চেঞ্জ করলেই কিন্তু সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। স্টেপ 5, অ্যাডাপটিভ ডিজাইন ফর অল ডিভাইসেস। আজকাল কিন্তু শুধু মোবাইল নয়, ফ্লাটার চলছে ওয়েব, ডেস্কটপ এবং ফোল্ডেবল ডিভাইসেও। একটা রেসপন্সিভ লেআউট মানে হলো আপনার ডিজাইন কিন্তু হবে সব জায়গায় এলিগেন্ট। স্টেপ 6, ডিজাইন সাইকোলজি ইন ফ্লাটার ইউআই। ইউআই মানেই শুধু সুন্দর লেআউট নয়, এটা কিন্তু একটা ইমোশন ডিভেন ডিজাইন। কালার কন্ট্রাস্ট, স্পেসিং, টাইপোগ্রাফি এগুলো কিন্তু একটা ইউজারের মাইন্ডে একটা কমফোর্ট তৈরি করে। ফ্লাটারে কিন্তু এই জিনিসগুলো খুব সহজভাবে হ্যান্ডেল করা যায়। লোকাল অ্যাপ, স্টার্টআপ এবং ফ্রিল্যান্সিংয়ে ডে বাই ডে এমন ডেভেলপার প্রয়োজন হচ্ছে যারা প্রপারলি এবং পারফেক্টলি রেসপন্সিভ ইউআই বানাতে পারে। একজন স্কিল ফ্লাটার ডেভেলপার কিন্তু শুধুমাত্র ইউআই টেমপ্লেট বিক্রি করে একটা প্যাসিভ ইনকাম করতে পারে। ফ্লাটার ইউআই ডিজাইন কিন্তু শুধু একটা স্কিল না, এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ পাওয়ারকে ডিজিটাল রিয়ালিটিতে রূপান্তর দেওয়ার একটা ওয়ে। এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। স্টে টিউনড অ্যান্ড রিমেম্বার, your code creates a design that user feels.